নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি ডব্লিউবিসিএস প্রিলিমসের 76 থেকে 100 নাম্বার কোশ্চেনগুলো। আমার বুকলেটটা যেটা পেয়েছি সেটা ছিল বুকলেট ডি সিরিজ, এবং এই ডি সিরিজের 76 নম্বর কোশ্চেনে একটা জিআই ছিল। জিআইটা দেখে নিই। যদি APPLESকে BORJHP হিসেবে লেখা হয় তবে বানানাকে কিভাবে লেখা হবে? দেখো এখানে অ্যান্সারটা কী হবে। এখানে দেখা যাচ্ছে এর পরে বি এবং পি এর আগে ও, আবার পি এর পরে আর, এল এর আগে জেড, জে, ই এর পরে এইচ, এস এর আগে পি। তো এইভাবে আগে পরে করে এখানে লেখা হয়েছে বানানাকে CZPYQX। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে 76, নিচের কোনটি ভুলভাবে মেলানো হয়েছে? অর্থ কমিশন আমরা জানি 280 নম্বর অনুচ্ছেদে রয়েছে। ফার্স্টে রয়েছে দেখো 324, তাহলে ফার্স্টেই বোঝা যাচ্ছে এইটা কিন্তু ভুল অ্যান্সার। এবং CAG অনুচ্ছেদ 148, ইউপিএসসি অনুচ্ছেদ 315, নির্বাচন কমিশন অনুচ্ছেদ 324, এই তিনটেই কিন্তু ঠিক আছে। অর্থাৎ অপশান নাম্বার এ হলো ভুল অ্যান্সার। এখানে হবে 280। চলে যাচ্ছি পরের কোশ্চেন 78, নিচের কোন বিবৃতিটি ভারতের গোপনীয়তার অধিকারের মর্যাদাকে সঠিকভাবে বর্ণনা করে? অপশান নাম্বার সি, এটি ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিশ্চিতকৃত এটি একটি মৌলিক অধিকার। অপশান নাম্বার সি হলো এর রাইট অ্যান্সার। আর্টিকেল 21 অন্তর্গত পুট্টাস্বামী কেসের আন্ডারে রয়েছে। দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী শহর। এখানে দুন শব্দটি কি নির্দেশ করে? নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী উপত্যকা। দেরাদুন লেকটি হলো প্রকৃষ্ট উদাহরণ, এবং ছবিতে আমরা দেরাদুন লেকটি দেখতে পাচ্ছি। চলে আসছি পরের কোশ্চেন 80 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গে বায়ু শক্তি প্রকল্প উইন্ড এনার্জি প্রজেক্ট নির্মিত হয়েছিল কোন জায়গায়? অ্যান্সারটা হবে ফ্রেজারগঞ্জ। অপশান নাম্বার বি হলো এর অ্যান্সার। বাবরের বিখ্যাত আত্মজীবনী বাবরনামা ফার্সি ভাষায় কে অনুবাদ করেন? অ্যান্সার হবে আব্দুর রহিম খানি। এছাড়াও বদায়নী ফৈজি, গুলবদন বেগম সবাই বিখ্যাত রয়েছে। তার মধ্যে চিল লেখা লীলাবতী উপন্যাসটি খুবই বিখ্যাত, এবং গুলবদন বেগম হুমায়ুনের বোন বাবরের কন্যা হুমায়ুননামা রচনা করেছিলেন। সাইন্যাপসিস কখন ঘটে? সাইন্যাপসিস ঘটে জাইগোটিনের সময়। জাইগোটিন দশায় সাইন্যাপসিস ঘটে। ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের 1942 থেকে 43 সালে নেতা কে ছিলেন? অ্যান্সারটা হবে অপশান নাম্বার বি, রতন মণি। চলে যাচ্ছি পরের কোশ্চেন। কোন মুদ্রাটি ভেহিক্যাল কারেন্সি নামে পরিচিত? অপশান নাম্বার ডি, ওপরের কোনোটিই নয়। অর্থাৎ ইউরো, ইয়েন বা পাউন্ড কোনোটি ভেহিক্যাল কারেন্সি নামে পরিচিত নয়। 85 নম্বর কোশ্চেন, নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। অর্থ কমিশন একটি সাংবিধানিক সংস্থা, জাতীয় মহিলা কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা। এখানে অপশান নাম্বার সি 1 এবং 2 উভয়ই সঠিক। মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং নিট অভ্যন্তরীণ উৎপাদনের পার্থক্য কী? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং মোট নিট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে পার্থক্য। চলে আসছি 87 নম্বর কোশ্চেন। 2026 সালের 7 এপ্রিল দুটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন প্রস্তাবে ভেটো প্রদান করে যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। দেশ দুটি কী কী? অ্যান্সার হবে অপশান নাম্বার এ, রাশিয়া ও চীন। অ্যান্সার রাশিয়া ও চীন, অপশান নাম্বার এ। চলে যাচ্ছি 88 নম্বর কোশ্চেনে। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয়? অপশান নাম্বার এ, কান্দালা হলো অ্যান্সার। এছাড়া পারাদীপ উড়িষ্যাতে, তুতিকোরিন তামিলনাড়ুতে এবং কোচিন কেরালাতে অবস্থিত। অর্থাৎ এই তিনটি কিন্তু একদম সঠিকভাবে মেলানো রয়েছে। কেবলমাত্র কান্ডালা মহারাষ্ট্রে, এইটি সঠিক নয়। কান্ডালা হবে গুজরাটে অবস্থিত। গুজরাটের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা। চলে যাচ্ছি 89 নাম্বার কোশ্চেনে। নিচের কোনটি অসংগঠিত ক্ষেত্রের একটি সমস্যা নয়?
অ্যান্সার হবে উচ্চ করভার। অপশান নাম্বার বি, উচ্চ করভার কোনো অসংগঠিত ক্ষেত্রের সমস্যা নয়। এছাড়া বাদবাকি তিনটে হলো এর সমস্যা। 90 নম্বর কোশ্চেন, নিচে উল্লেখিত ইন্দো গ্রিক শাসকদের মধ্যে কে কৃষ্ণ এবং বলরামের প্রতিকৃতিযুক্ত মুদ্রা প্রবর্তন করেছিল? অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি, আগাথোক্লিস হলো এর অ্যান্সার। এছাড়া মিনান্দার, এটা গ্রিক ইন্দো শাসক, এরাও কিন্তু সোনার মুদ্রা প্রচলন করেছিল। চলে যাচ্ছি পরের কোশ্চেন। 91 নম্বর কোশ্চেন 91, একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে এটা নিশ্চিত হয় যে অন্তত 2 জন সদস্যের জন্মমাস একই? এটা হবে অপশান নাম্বার সি, 13। এখানে দুটো সেমের সাথে প্লাস করে দিলেই নাম্বারটা বেরিয়ে আসবে। এটা একটা জিআই এর কোশ্চেন। চলে যাচ্ছি 92 নম্বর কোশ্চেন। 1857 সালের বিদ্রোহের সময় বিদ্রোহীদের দ্বারা নিচের কোনটি প্রতীক হিসেবে প্রচারিত হয়েছিল? অপশান নাম্বার বি, চাপাতি হবে এর অ্যান্সার। তলোয়ার, স্কার্ফ কিংবা মুদ্রা নয়। এটা একটু অফবিট কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত এই বছরই দেখা গেল WBCS-এ দিতে। কাজেই অপশান নাম্বার বি, চাপাতি হলো এর অ্যান্সার। অপশান 93 নাম্বার কোশ্চেন, শ্রী বাসু চ্যাটার্জি পরিচালিত চলচ্চিত্র এক রুকা হুয়া ফ্যাসলা 1986 একটি 1957 সালের আমেরিকান চলচ্চিত্র 12 অ্যাংরি মেন থেকে অনুপ্রাণিত ছিল। সম্প্রতি এটি বাংলা ভাষার একটি নাটক হিসেবে রূপান্তরিত হয়েছে। কোন নাট্যদল এটি মঞ্চস্থ করেছে এবং নাটকটির নাম কি? এটা কিন্তু একটু টাফ কোশ্চেন ছিল। এটার অ্যান্সার হচ্ছে নান্দিকার 1 থেকে 12। নান্দিকার 1 থেকে 12। এটা বুকস অ্যান্ড অথার্স থেকে দেওয়া একটি কোশ্চেন এবং এটাও কিন্তু একটা অফবিট কোশ্চেন। নিচের কোন বিমাটি সম্পদের ক্ষতির সাথে সম্পর্কিত? জীবন বিমা, সাধারণ বিমা, শস্য বিমা নাকি সামাজিক বিমা? দেখো, বিমা মানে সম্পদের ক্ষতি কিংবা যে কোনো জিনিসের শস্যর যদি ক্ষতি হতো তাহলে সেটা শস্য বিমা, যদি জীবনের কোনো ক্ষতি হতো তাহলে সেটা জীবন বিমা হতো। কিন্তু এখানে বিমাটি বলেছে, কোন বিমা উল্লেখ করে দেয়নি, তাই এটা অ্যান্সার হবে সাধারণ বিমা। অপশান নাম্বার বি হলো এর অ্যান্সার। সম্পদের ক্ষতি মানেই এটা একটা সাধারণ বিমা। এটা অপশান নাম্বার বি হবে এর অ্যান্সার। ওকে, চলো পরবর্তী কোশ্চেন 95 নাম্বার কোশ্চেন, চেম্বার অফ প্রিন্সেস নরেন্দ্র মণ্ডল কত সালে গঠিত হয়েছিল? এটা হবে 1920 সালে। অপশান নাম্বার সি হলো চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মণ্ডল গঠিত হওয়ার সময়। এর সাথে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ফিকি কত সালে গঠিত হয়? সেই একই সময়কালের অন্তর্গত এই দুটি কোশ্চেন। দেখো 96, কোন বৌদ্ধ গ্রন্থে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর 16টি মহাজন পদের বিবরণ পাওয়া যায়? এটা আমরা বারবার পড়েছি, অঙ্গুত্তরা নিকায়া। অঙ্গুত্তরা নিকায়াতে বৌদ্ধ গ্রন্থে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের 16টি যে মহাজন পদ আছে সেটির কিন্তু বিবরণ পাওয়া যায়। ত্রিপিটক কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের একটি পবিত্র গ্রন্থ, সেটা হলো ত্রিপিটক। এবং ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয়েছে? ত্রিপিটক পালি ভাষায় লিখিত। 97 নাম্বার কোশ্চেন, যৌথ বন ব্যবস্থাপনা মূলত কাদের মধ্যেকার একটি অংশীদারিত্ব? অ্যান্সার হবে স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগ। অপশান নাম্বার বি হলো এর অ্যান্সার। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগ, এনজিও, আন্তঃপরিবেশ সংস্থাসমূহ, বেসরকারি কর্পোরেশন এবং আদিবাসী সম্প্রদায়ও না, কোনোটাই না। যৌথ ব্যবস্থাপনা মূলত কোথায় রয়েছে? না, আড়াবাড়ি অঞ্চলে, পূর্ব মেদিনীপুরের আড়াবাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবং সেখান থেকে দিয়ে দিয়েছে এবার ভেতরকারের কনসেপ্ট। ভেতরকারের না কনসেপ্টটা জানলে তোমরা কিন্তু এটার অ্যান্সার করতে পারবে না। স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগের যৌথভাবে প্রচেষ্টায় কিন্তু যৌথ বন ব্যবস্থাপনা তৈরি হয়। অর্থাৎ এই দুইজনের মধ্যে কিন্তু এদের অংশীদারিত্ব রয়েছে। নিচের সূচকগুলির মধ্যে কোনটি মানব উন্নয়ন সূচক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না?
অ্যান্সার হবে অপশান নাম্বার বি, মূল্য সূচক। এছাড়া মানব উন্নয়ন সূচক বা এইচডিআই গঠনের ক্ষেত্রে স্বাস্থ্য সূচক, শিক্ষা সূচক, আয় সূচক, এই তিনটি সূচকই ইউজ করা হয়। 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? এটার অ্যান্সার হবে অপশান নাম্বার সি, জওহরলাল নেহেরু। অপশান নাম্বার সি, জওহরলাল নেহেরু ছিলেন 1946 সালে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তখন তার উপরাষ্ট্রপতি। নিচের 100 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাণীটি নিপাহ ভাইরাসের প্রাকৃতিক আধার? অ্যান্সার হবে অপশান নাম্বার এ, বাদুড়। বাদুড় হলো নিপা ভাইরাস বা নিপা ভাইরাসের প্রাকৃতিক আধার। বাদুড় হলো এর অ্যান্সার, অপশান নাম্বার এ। তো এই ছিল WBCS প্রিলিমস 2024-এর মোটামুটি বাদবাকি 25টি কোশ্চেন, যেটা আজকে আমি আপলোড করে দিচ্ছি। বাদবাকি কোশ্চেনগুলো এইভাবে আপলোড করে দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করো যদি ভালো লেগে থাকে, কারণ আমি কিন্তু প্রচুর তথ্য এর সাথে এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখছি, যেটা তোমাদের এক্সট্রা ইনফরমেশানের জন্য কিন্তু খুব কাজে দেবে। কাজেই দেখা হবে অন্য একটি ভিডিওতে, সেদিনও থাকবে WBCS এর পরবর্তী কোশ্চেনগুলো। আজকের জন্য তাহলে টাটা।